টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। সড়ক, মহাসড়ক, কৃষিখাত সহ জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত জানাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, রাঙ্গামাটিতে এখন এই মুহূর্তে আসলে বন্যা পরিস্থিতি কেমন, সেই সাথে ফসল বা আবাদি জমির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে আমাদের জানাবেন। সুজন, আপনি যেমনটি বলছিলেন, আসলে যে টানা বর্ষণের ফলে কিন্তু আসলে রাঙামাটির যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার পাশাপাশি কিন্তু এখানে ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। এর ফলে কিন্তু আসলে রাঙামাটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে, যার মধ্যে আমি যদি গ্রামীণ সড়কের কথা বলি, রাঙামাটি জেলায় 60 কিলোমিটার গ্রামীণ সড়ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানের মধ্যে বাগাইছড়িতে রয়েছে আহ যার মধ্যে বাগাইছড়িতে আসলে রয়েছে আপনার 10 কিলোমিটার, এবং কাউখালীতে 25 কিলোমিটার, লংগদুতে 5 কিলোমিটার, এবং রাজস্থলীতে 10 কিলো কাপ্তাই 10 কিলোমিটার, এবং রাজস্থলীতে 10 কিলোমিটার। সেখানে প্রায় 1.5 কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে কিন্তু আসলে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে রাঙামাটির কৃষি খাতে। সেখানে কিন্তু রাঙামাটিতে যে 53,675 হেক্টর আবাদি জমি রয়েছে, তার মধ্যে 3,675 হেক্টর কিন্তু জমি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আউশ রয়েছে 1,160 হেক্টর, গ্রীষ্মকালীন সবজি রয়েছে 1,136 হেক্টর, আদা রয়েছে 422 হেক্টর, হলুদ রয়েছে 344 হেক্টর, আমনের বীজতলা নষ্ট হয়েছে কিন্তু 203 হেক্টর, এবং উদ্যান ফসল কিন্তু আসলে নষ্ট হয়েছে 410 হেক্টর। সেখানেও কি এর ফলে কিন্তু আসলে এখানকার যে খাদ্যে কিন্তু কৃষি খাতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, এবং সেখানে প্রায় কোটি টাকার অধিক কিন্তু ক্ষতি হয়েছে। সেই সাথে রাঙামাটি সড়ক বিভাগেরও ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক, রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়ক, এবং যে রাঙামাটি বান্দরবন সড়ক রয়েছে, সেখানে তাদের 6টি সড়কে 26টি স্পটে প্রায় 2.5 কিলোমিটার সড়ক কিন্তু একেবারে বিধ্বস্ত হয়েছে। সেখানে প্রায় 9 থেকে 10 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমাকে জানিয়েছে রাঙামাটি সড়ক বিভাগ। সেই সাথে আমি যদি বলি, এখানকার যে সকল বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে, সেখানে প্রায় 7,000-এর অধিক কিন্তু পরিবার এখন বন্যার পানিতে কবলিত হয়ে তাদের ঘর বাড়িগুলো একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। সেখানে আর বসবাসের উপযোগী নেই, এবং তাদের যে দোকানপাট থেকে শুরু করে যে সকল আহ, স্কুল স্কুল কলেজ ছিল, সেখানেও কিন্তু আসলে বন্যায় আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো সব মিলিয়ে রাঙামাটিতে প্রায় 1,000 কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পুরোপুরি ক্ষয়ক্ষতির যে নিরূপণের তথ্য, সেটি আমরা এখনো পর্যন্ত পাইনি। আশা করছি আগামীতে পেলে আরো বিস্তারিত জানাতে পারবো। তো সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।